শোনো, তাহলে আজকে আমরা কানেক্টরস নিয়ে আলোচনা করব। তো দেখি বলো তো, কানেক্টরসে গঠনের দ্বারা ব্যবহৃত বুঝলে কোন কোন ওয়ার্ডগুলো আনবো আমরা, একটু বলো। হ্যাঁ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে যতটুক যায়। এরপরে লাস্টে গিয়ে হ্যাঁ অ্যাট লাস্ট বা ফাইনালি। ওকে, এবার বলো অতিরিক্ত তথ্য বোঝাতে আমরা কি চিন্তা করবো বা কি বসাবো? অতিরিক্ত তথ্যের জন্য মোর ওভার, আরেকটা কি বিসাইডস। তাহলে মোর ওভার, এগেইন, বিসাইডস মনে থাকবে। কি বলছি বলো? এগেইন, বিসাইডস। এবার বলো উদাহরণ প্রদান করার জন্য কি আসবে? উদাহরণ এজ এ রেজাল্ট না, কে পারবে? ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, তারপর সাচেস, ফর এক্সাম্পল, সাচেস, এই দুইটা ওয়ার্ড মনে রাখবে। তাহলে অতিরিক্ত তথ্যের জন্য বেশি না পারলেও অন্তত তিনটা ওয়ার্ড মনে রাখবে, যে তিনটা বলছি। আর উদাহরণের জন্য অন্তত এই দুইটা ওয়ার্ড মনে রাখবে, পারবে না? ওকে, এবার শোনো ফলাফল প্রকাশের জন্য। এখন ফলাফলের ক্ষেত্রে তুমি এখানে 5 থেকে 6টা ওয়ার্ড মনে রাখবে। কীভাবে বলো তো? যেমন তাই বুঝাতে সো, তারপরে ফলে বুঝাতে অ্যাজ এ রেজাল্ট। এই দেখো মনে আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফলে বুঝালে অ্যাজ এ রেজাল্ট। তারপরে এই কারণে, এই কারণে বুঝাতে দ্যাটস ওয়াই অথবা ফর দিস রিজন। হ্যাঁ, তারপরে এইভাবে, এইভাবে দাস অথবা হ্যান্ডস, দাস অথবা হ্যান্ডস। অতএব বুঝাতে অতএব, দেয়ার ফর। তারপর বুঝাতে দেন, THEN। তাহলে কয়টা মনে রাখবে? ঠিক আছে। এবার শোনো, এবার শোনো সময়, সময় নির্দেশ করতে বা সময় বোঝানোর জন্য কি কি কানেক্টরসগুলো আমরা চিন্তা করব? কয়েকটা বলো। যেমন টাইম দিয়ে কি কি আসে? অ্যাট দ্যাট টাইম, হ্যাঁ। তারপর অ্যাট দিস টাইম, তারপর অ্যাট প্রেজেন্ট আছে না, অ্যাট প্রেজেন্ট, নাও আছে না, ওয়ান্স আছে না, ওয়ান্স আপন এ টাইম আছে না। এগুলো সময়ের সাথে দেখো মিলতেছে কি না? হ্যাঁ, মনে থাকবে। তাহলে এগুলো কিন্তু একটা মনে রাখার টেকনিক কিন্তু। হ্যাঁ, আর কি, আর কি হতে পারে? আর কি হতে পারে? হোয়াইল আছে না, হোয়াইল, হোয়াইল বুঝো? হোয়াইল বুঝো কি না? হোয়াইল। ডিউরিং বুঝো? ডিউরিং, চলাকালীন সময়ে, ডিউরিং, হোয়াইল। আর কি? আচ্ছা, তাহলে এবার বলো সাদৃশ্য বোঝানোর জন্য সিমিলারলি। ঠিক আছে, সিমিলারলি। তারপরে এই শোনো প্রকৃতপক্ষে বা বাস্তবে বোঝানোর জন্য প্রকৃতপক্ষে বা বাস্তবে, এটা বোঝানোর জন্য কি দিই? অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, নিঃসন্দেহে, আনডাউটেডলি। ঠিক আছে, বা নো ডাউট, আনডাউটেডলি বা নো ডাউট। তাহলে এগুলা, এই যে যে কয়টা আমি বলছি, এগুলো কিন্তু ক্যাটাগরিগুলো মনে রাখবে। তাহলে আমি আবার মনে করে দিচ্ছি এখানে কিভাবে আমরা মনে রাখবো। ধারাবাহিকতা, অতিরিক্ত তথ্য, ফলাফল। হ্যাঁ, তারপরে বলছি কি সময় নির্দেশক। ঠিক আছে, এইভাবে ক্যাটাগরিগুলো মনে রাখবে। এবার আমরা যাব মাঝখানে। মাঝখানে কোন কোন কানেকশনসগুলো বসতে পারে? হ্যাঁ, অ্যান্ড, বাট, অর, তারপরে দ্যাট, সো দ্যাট, বিকজ, বিকজ অফ, তারপর আর কি আসতে পারে? সকল WH ওয়ার্ড। তারপর আর কি আসতে পারে? দেন, THN, দেন। আর কি আসতে পারে? অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড আর অন দ্য কন্ট্রারি। আর কি আসতে পারে?
বলো, ওই যে ইফ আছে, দো আছে, সিন্স আছে, অ্যাজ আছে, হয়েন আছে, আছে না, আনলেস আছে, এগুলা মাঝখানে আসতে পারে না, পারে। এবার শোনো, এবার হলো তোমার দুটি বাক্যের সামনে এই যে এখন যেগুলো বলছি শেষের দিকে, যেমন ইফটা মাঝখানে আসতে পারে, আবার দুটি বাক্যের সামনে আসতে পারে। আনলেস এটা দুটি বাক্যের মাঝে আসতে পারে, দুটি বাক্যের সামনে আসতে পারে। হয়েন এটা দুটি বাক্যের মাঝে আসতে পারে, দুটি বাক্যের সামনেও আসতে পারে। ঠিক আছে, এরকম আর কি আছে, হয়েন এবার আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, আছে না, তারপরে দো অল দো আছে, আছে না, অ্যাজ বা সিন্স আছে। তাহলে এগুলো কি দুটি বাক্যের সামনে, এগুলো আবার মাঝখানেও যেতে পারে, দুটি বাক্যের মাঝখানে, মনে রাখবে কিন্তু এই ক্যাটাগরিগুলো মনে রাখবে। এবার আসো ডবল কানেক্টরস, ডবল খালি করার জন্য ডবল কানেক্টরসগুলো একটু মনে করে দাও। টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, আইদার অর, নাইদার নর, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো। এগুলোটা মনে থাকবে না? ওকে, এবার ব্যক্তির পরে যদি খালি ঘর থাকে তখন কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিব? ব্যক্তির পরে খালি ঘর থাকলে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনটা বসে? কারো মনে আছে? হু। ব্যক্তির জন্য হু, আর বস্তুর জন্য হুইচ। বস্তু প্রাণী, হ্যাঁ বস্তু প্রাণী জড়বস্তু এগুলোর ক্ষেত্রে হুইচ বা দ্যাট দিব, হুইচ বা দ্যাট দিব। একটু মনোযোগ দাও। তাহলে কি বলছি? ব্যক্তির পরে খালি ঘর থাকলে ব্যক্তির পরে হুইচ, হু, আর বস্তু জড় পদার্থ প্রাণী এগুলোর ক্ষেত্রে হুইচ বা দ্যাট। হ্যাঁ, লোকেশনে হয়ার, সময়ে হয়েন, এবার মনে রাখবো। হ্যাঁ, এবার শোনো, এবার আমরা বলবো তোমার যদি এই বারবের আগে তুমি কোনো খালি ঘর দেখো, মূল মনে করো বেস ফর্ম, বারবের বেস ফর্মের আগে খালি ঘর দেখলে সেখানে কোন কানেক্টরটা চিন্তা করবে? ইন অর্ডার টু। আর বারবের সাথে আইনজি থাকলে উইথে বিউ টু, এই ফ্রেজগুলো চিন্তা করবে। এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এবার শোনো, কিছু এলওয়াই যুক্ত কানেক্টরস যেগুলো বেশি ব্যবহার হয়, কিছু এলওয়াই যুক্ত কানেক্টরস, এরকম কয়েকটা কানেক্টরস বলো তো। হ্যাঁ, ফার্স্টলি সেকেন্ডলি ওগুলো তো আছেই লি। হ্যাঁ, আর এগুলো ছাড়া সাডেনলি, মেইনলি, মোস্টলি, হার্ডলি, তারপর হাইলি, তারপর ট্রুলি, জেনারেলি, ইউজুয়ালি, অনেস্টলি, লার্জলি, আনডাউটেডলি। ঠিক আছে, তাহলে এই ধরনের এলওয়াইগুলোও তুমি মনে রাখবে, পারবে না? ঠিক আছে, তাহলে আবার মাঝে মধ্যে কিছু অর্থ অনুযায়ী এই যে অ্যান্ড বাট অর আমরা কোথায় শিখছিলাম, মাঝখানে না, তো আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যান্ড সামনে আসতে পারে, বাট সামনে আসতে পারে, বিকজ সামনে আসতে পারে, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে ক্যাটাগরিগুলো বুঝছো? ওকে, তাহলে এইভাবে তোমরা মনে রাখবে।